নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূলের শেষের শুরু কিন্তু হয়ে গেল, কারণ এই বাংলায় আওয়াজ উঠলো একটাই, আর একটাও ভোট তৃণমূলকে নয়। শুরু করা হোক এই মুহূর্তে রুদ্রবার্তা। আমরা সবাই জানি 2014 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা লাগাতার 4 দিন ধরে আন্দোলন করছিল। তার মধ্যে 52 ঘন্টা হয়ে গিয়েছিল তাদের আমরণ অনশন। তারা পর্ষদের দপ্তরের সামনে করুণাময়ীতে বসেছিলেন এবং তারা রাস্তা জাম না করে একটা অন্য রাস্তায় বসেছিলেন, যেখানে পর্ষদের কোনো লোকই যাতায়াতের অসুবিধা হতো না। কিন্তু তা সত্ত্বেও পর্ষদ, যারা কথায় কথায় বলে যে চাকরির প্রার্থীরা বারবার যাচ্ছে আদালতে গিয়ে আমাদের চাকরি দিতে অসুবিধা হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন, সেই পর্ষদ চলে গেল আদালতে, অর্থাৎ সরকার গেল আদালতে এই ছেলে মেয়েদের তুলে দেওয়ার জন্য, অর্থাৎ যাদের দাবি ন্যায্য ছিল, এবং যুক্তি রাখলো যে রাস্তা জাম করে এরা বসে আছে। সেই অপরাধ, অর্থাৎ রাস্তা জাম করে বসে থাকা, এটা আইনের চোখে তো জানেন আপনারা, রাস্তা জাম করা মানে 144 ধারা যদি কেউ চায় তাহলে আদালত দেবে। তাই আদালত 144 ধারা দিয়েছেন, এবং দেওয়ার ফলে সেই 144 ধারাকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গতকাল রাতে যে নির্মমভাবে টেনে হিঁচড়ে তুলে দিল সেই সমস্ত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী যারা আছেন তাদেরকে, যাদের যোগ্য, যাদের যোগ্যতা, যাদের চাকরিটা পাওয়ার অধিকার ছিল, তাদেরকে টেনে হিঁচড়ে তুলে দিল। আন্দোলন করা এই রাজ্য দেখেছে বারংবার আন্দোলন, বাম আন্দোলন থেকে শুরু করে তৃণমূলের আন্দোলন, সব আন্দোলন আমরা এই রাজ্যে দেখেছি। কংগ্রেস আমলে বামফ্রন্টের লোকেরা, সিপিএম, তারা আন্দোলন করেছে। সিপিএম আমলে তৃণমূলের বহু আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এরকম নারকীয়ভাবে মধ্যরাত্রে কাউকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া চাকরি প্রার্থীদের, এটা আমরা দেখিনি। চাকরি প্রার্থী যারা টেট উত্তীর্ণ, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে চাকরি তাদের হবেই, প্রতিশ্রুতি দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রতিশ্রুতি দেন, বাকি রাতের অন্ধকারে পুলিশ দিয়ে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয় চাকরি প্রার্থীদের। ছেলে মেয়েদের নির্বিচারে তোলা হয়। এক ঝলক খালি দেখুন সেদিনের সেই, মানে গতকাল মধ্যরাত্রের সেই ঘটনাগুলো, যেটা গোটা ভারতবর্ষ দেখছে এবং ছি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। দেখুন, মেয়েদেরকে মেরেছে, এটা মানবিক সরকার, এটা মানবিক সরকার, এটা অমানবিক সরকার। আমরা আজ থেকে প্রতিজ্ঞা নিলাম এই সরকারকে আর একটাও ভোট দেব না, একটাও ভোট দেব না। ঘুষি মেরেছে পুলিশ, 3টে স্টার আছে, সেই পুলিশ আমার নাকে ঘুষি, মুখে ঘুষি এবং হেলমেটে করে মেরেছে। দেখুন, সরকারের সব কাজ রাত্রে হয়, রাত্রে ক্যান্ডিডেট তোলা হয়, রাত্রে রেজাল্ট বার করা হয়, রাত্রে এসএমএস এর মাধ্যমে নিয়োগ করা হয়। দুষ্কৃতীদের মতো পেছনে হাঁটুর গুঁতো দিচ্ছে, দুষ্কৃতীদের মতো পেছনে হাঁটুর গুঁতো দিচ্ছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। বাহিনীদের দিয়ে আমাদেরকে নির্মমভাবে চ্যাংদোলা করে, অসভ্যের মতো করে আমাদেরকে তোলা হয়েছে। আমাদেরকে মহিলা পুলিশ সাফিসিয়েন্ট থাকা সত্ত্বেও পুরুষ পুলিশরা আমাদেরকে গায়ে হাত দিয়ে আমাদেরকে তুলেছে। রাস্তায় গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল আইবি সেক্টরের সামনে, ওখানে আমাদের নামতে বলা হয়েছিল, কিন্তু আমরা ওখানে নামিনি। আমরা বলেছি আমাদের গাড়ি যেখানে যাবে সেখানেই যাবো, আমরা এখানে এসেছি। এখন জানি না আমাদের আরো অন্য গাড়ি কোথায় আছে। ইচ্ছা করে আমাদেরকে ইচ্ছা করে ধরে নিয়ে এসেছে এত রাতে। এদের সবকিছু রাত্রিতে হয়, এরা রাত্রিতে প্যানেল বার করে, এরা রাত্রিতে নিয়োগ। চাকরির জন্য বয়ে আছি, আমরা এই মমতা ব্যানার্জির এই রূপ আমরা আজকে দেখলাম। মমতা ব্যানার্জির এই রূপ আমরা জীবন দিয়ে মমতা ব্যানার্জি এনেছিলাম। আমাকে বাঁচান, আমাকে মেরে দিল।
দেখলেন আপনারা, দেখার পরে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা তো জানি, এতে কি পরিবর্তন হবে? হবে, কারণ বাংলার মানুষ জাগছে। একটা প্রশ্ন বারংবার আসে, আমার রুদ্রবার্তা টিমের সবাই বলছেন যে বাংলার মানুষ সত্যি জাগবে না। তুমি বলছো বটে, কিন্তু আবার সেই মানুষ 500,000 টাকার লাইনে দাঁড়িয়ে যাবে। বলতে কষ্ট হয়, শুনতেও কষ্ট হয় যে বাংলার মানুষ 500,000 টাকার জন্য লাইনে দাঁড়ানোর কথা ভেবে আবার হয়তো ভুলে যাবে এই চাকরি প্রার্থীদের আন্দোলন। দেখুন, এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না, যে নারকীয়ভাবে আন্দোলনকে থামানো হলো। আপনাদের ছোট ছোট কথা বলি, আজকে একটু আলোচনাটা অন্য প্রসঙ্গে নিয়ে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 26 দিন অনশন করেছেন, যে অনশনের কথা দীপক ঘোষের বইতে পাওয়া যায় এবং আমরা শুনি বিভিন্ন জায়গায় যে কোথাও নাকি চকলেট ছিল, কোথাও স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচ ছিল কি চকলেট ছিল জানি না, তবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসা এবং সবকিছু আমরা দেখেছি। তখন কিন্তু বামফ্রন্ট চাইলে, সিপিএম যদি চাইতো, ঘাড় ধাক্কা দিয়ে তুলে দিতে পারতো। রাতের অন্ধকারে যেভাবে তুলেছে সেভাবে তুলতে পারতো, কিন্তু তারা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলেন আমি আন্দোলন দেখে এসেছি, আন্দোলনকে আমি ভালোবাসি। এখন তিনি বলেন আন্দোলন কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখে তিনি করতে পারেন, কারণ তার এখন সরকার চলছে, তিনি এখন ক্ষমতায় আছেন। বিরোধী থাকা মমতা ব্যানার্জি এখন সরকারে আছেন বলে ভুলে গেছেন আন্দোলন করার কত দরকার ছিল। বিরোধী কণ্ঠকে বারবার রোধ করতে চেষ্টা করেন, বারবার বিরোধী কণ্ঠকে গলা টিপে রাখার চেষ্টা করেন, যার জন্য ইউটিউবারদের পর্যন্ত ছাড়েন না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত ছ্যাঁচড়া সরকার ভারতবর্ষের বুকে খুব কমই আছে। তাই এই সরকার থাকবে এরকম করে, কারণ আমাদের মধ্যে মেরুদণ্ডহীন আমরা হয়ে গেছি, যার জন্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার যেরকম ঘাড় ধরে সব তুলে দিল, টেনে হেঁচড়ে তুললো, একটু মনে করে দিই আপনাদের, কারণ আত্মবিস্মৃত বাঙালি জাতি তো বারবার ভুলে যায়। সিএ আন্দোলন মনে আছে আপনাদের? রাস্তা জুড়ে কিরকম বসেছিল সবাই পাওয়ার সার্কাসের মোড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় মাইকিং করেছিলেন, গাড়ি নিয়ে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন উঠে যাওয়ার জন্য, অনুরোধ করেছিলেন। আজ একবারও এই সমস্ত ছেলে মেয়েদের জন্য এলেন না। মনে পড়ছে? সেদিন কিন্তু পুলিশ ট্রেনে হিঁচড়ে কাউকে তোলেনি, অনুরোধ করেছিল, অনুনয় বিনয় সবকিছু হয়েছিল। আরো নিচে কিছু থাকলে সেগুলো সবই করতেন এনারা, সবকিছু করে তাদেরকে তোলার চেষ্টা করেছে। আর এদের ঘর ধাক্কা দিয়ে রাত্রিবেলা তুলে নেওয়া হচ্ছে, কারণ এদের সম্মিলিত ভোট নেই। ভালো করে বুঝবেন আমার কথা, ব্লক ভোট দিতে জানে না বলে আজকে এই অবস্থা আমাদের। আন্দোলনকারীরা সব আন্দোলন করে, আজকে দেখুন টিভি অন্য জায়গায় ঘুরে গেছে মুড। কেউ আন্দোলন নিয়ে আর ভাবছে না, কেউ ভাবে না, যেরকম ভাবেন না আমাদের সাধারণ মানুষ ভাবে তারা আন্দোলন করছে, আমার বাবার কি। আজ এটা যদি ভাবতে শুরু করেন তাহলে কালকে আপনার বাড়িতে বিপদ আছে। কে বলতে পারে একদিন আপনার বাড়ির ছেলে মেয়েরা এরকমই লাইনে দাঁড়িয়ে থাকবে? কারণ আপনি কি চান আপনার বাড়ির ছেলে ঘুগনি মুড়ি বেচবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ঘুগনি মুড়ি বেচবে, কেউ চায়ের দোকান দেবে? আপনি চান আপনার বাড়ির ছেলে 100 দিনের কাজ করবে, যাকে শিক্ষিত করছেন, লেখাপড়া শেখাচ্ছেন? নাকি আপনি চান আপনার বাড়ির ছেলেটা টুক করে চলে যাক গুজরাটে বা যেখানে যেখানে বিজেপি সরকার আছে, যেখানে যেখানে ভালো সরকার আছে সেখানে গিয়ে কাজ করবে, বাকি এখানে তো চাকরি হবে না? এটা আপনি চান? যদি না চান তাহলে কান খুলে শুনুন, এই সরকার ব্লক ভোটকে ভয় পায়, ব্লক ভোটকে এড়িয়ে মেনে চলে। আজ আমরা যদি একত্রিত না হই, আমরা যদি না ভাবি যে সরকারকে তুলে উচ্ছেদ করে ফেলতে হবে, ছুঁড়ে ফেলতে হবে খালে, তাহলে আমরা কিচ্ছু করতে পারবো। টালি নালার খালেই ফেলে দেবো আমরা, এটা দরকার আছে। আজ আমার কথা শুনে আপনার মনে হবে আমি যেন কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি, না, লজ্জা লাগে আমার। এই বাংলায় জন্মেছি বলে আমার লজ্জা লাগে। কিছু লোক আছে যারা বলে গুটকা খোর, অমুক খোর, বা বিহারীদের বলেন, উত্তরপ্রদেশ বাসীদের বলেন, লজ্জা উচিত তোদের মতো লোকেদের, যারা বড় বড় ডায়লগ মারে, কি পক্ষ নাকি পক্ষ মারায়। আরে পক্ষ পরে হবে, আগে দেখ মানুষের কি অবস্থা হচ্ছে। টেনে হিচড়ে যাদের তোলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিচ্ছু করছে না, চাকরি দিতে পারছে না। মমতা ব্যানার্জি বলছেন কাউকে চাকরি আমি কারোর খাবো না, মানে যারা যারা ঝেড়ে এসছে, মানে এই কথাটা ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, তেল দিয়ে কানের মধ্যে ঢোকান। আমি যে কথাগুলো বলছি শুনুন ভালো করে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আমি কারোর চাকরি খেতে চাই না, মানে এটা হচ্ছে সেরকম কথা। আপনার বাড়ি থেকে চোর চুরি করে নিয়ে গেছে, চোরকে বলছে তোর কাছে মালগুলো থাক, ওই মাল তৈরি হয়ে গেছে। চোর যারা চুরি করেছে চাকরি, আপনাদের যে যোগ্য জায়গা সেখান থেকে চুরি করেছে। মনে রাখবেন এই সরকার যদি থাকে আগামী দিনে আরো চুরি হবে, এবং প্রত্যেকটা চোরকে, চাকরি চোরগুলোকে বলবে আপনারা চাকরিতে বহাল থাকুন, কারণ জানে এদেরকে যদি চাকরি থেকে সরিয়ে দেওয়া যায়, এদের চাপের চোটে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাবে না তাকে, নিজেকে পালিয়ে যেতে হবে সবাইকে। শ্রীলঙ্কায় কি দেখেছেন, যদি জনগণ ক্ষেপ্ত ওই জায়গায় না, অন্য কিছু হতো, কিন্তু ক্ষেপবে না জনগণ, কারণ জনগণ সব জানে আমার কি,
ওই একটা কথা আছে, ও মরছে আমার বাপের কি। খুব ভালো কথা বলেছে 2014 সালে যারা সব টেট পরীক্ষার্থী যারা ছিল তারা বলেছে যে ঘুঁটে পড়ে গোবর হাসে। আমি আবারও বলছি, ভাববেন না 2017 যাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল তাদের নামানো হলো কেন? তারা নেমেছিল 2014কে আটকানোর জন্য। এসব পরিকল্পনা পর্ষদ এটা খেলে দিল, কেমন সুন্দরভাবে খেলে দিয়ে সবাইকে তুলে দিল। ভালো করে খেয়াল করেছেন রাজনীতি কোথায় হয়েছে? কিন্তু একটা অদ্ভুত জিনিসও হয়েছে। 2017 ছেলে মেয়েরা বুঝে গেছে যে না, 2014কে যদি না দেয় 17 আমরাও তো পাবো না, কারণ আগামী দিনে 2017 জায়গায় 2022 দাঁড়িয়ে যাবে, তাদেরকে চাকরি দিতে হবে। এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আরো একটা আন্দোলন, আমাদের অনেকে আবার বগল বাজিয়ে ফেললো, আন্দোলনে নেমে গেছে আলো, এবার আপনি কি করবেন? কিচ্ছু নয়, রাজনীতি বুঝতে হবে। ঘৃণ্য রাজনীতি, নোংরা রাজনীতি করা এই রাজনীতি দলটা, এদেরকে বুঝতে হবে হাড়ে হাড়ে। এখানে চোর চোরটা চিটিংবাজরা হয় বীর, মানুষকে খুন করার হুমকি দেওয়া লোকেরা হয় বীর। এখানে আমি আপনি যারা সত্যি কথা বলি তারা হয়ে যায় এখানে অপরাধী। যে পুলিশ বিজেপির কার্যকর্তা কর্মীদের মারে ভোর থেকে তুলে নিয়ে আসে, কারণ তারা নাকি আন্দোলন করেছিল, সেই আন্দোলনের সময় নবান্ন অভিযানে সে সময় পুলিশের গায়ে হাত তুলেছিল, পুলিশ ধরে ধরে দৌড়ে দৌড়ে খুঁজে নিয়ে আসে। আর জামায়াতে উলামা হিন্দির সেই দিনের সেই বক্তব্য রাখা এবং সেবারে যখন সে ধাক্কা দিয়ে মেরেছিল পুলিশদের, সেই পুলিশগুলো কিন্তু তাদেরকে খুঁজেই রাখেনি এবং উল্টে তাদেরকে মঞ্চে স্যালুট করতে হয়েছে। উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি খাওয়া টিকিয়াপাড়ার পুলিশ খুঁজে বেড়ায় বিজেপির কোন কার্যকর্তার ভাই নাকি তাকে উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি মেরেছে। এই বাংলাকে আপনি ভাবছেন? বদল চাই, বদল করতে হবে। যেখানে যে জিতবে তার পিছনে সবাইকে দাঁড়াতে হবে, ভোট ভাগ করতে দিলে হবে না। এই সরকারকে সরাতে হবে। মনে হতে পারে আমি রাজনৈতিক বক্তব্য রাখছি, মনে করুন আপনি যা খুশি, দালাল ভাবেন দালাল ভাবুন, যা খুশি ভাবুন, কিন্তু এই সরকারকে সরাতে হবে। এই ছেলে মেয়েদের কান্না যদি আপনাকে না ব্যথিত করে, আরে আমার কি আছে? না আছে ভবিষ্যৎ, না আছে অতীত, সব শেষ। আপনাদের কি হবে ভাববেন? ভাববেন একবার আমার কথাটা। এই সরকারকে যদি রেখে দেন তাহলে এর চেয়ে বড় পাপ আর হবে না। কবির লেখক, কবি, এর সব নিয়ে বাঙালি গর্ব করে না? তাহলে বাঙালি গর্ব করা উচিত একটা কথা। কবির একটা কথা ছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়। ছেলে মেয়েদের যদি এই ঘুগনি মুড়ি বেচার জন্য ভেবে থাকেন চপ বিক্রি করবে বা 100 দিনের কাজে মাটি কাটবে, বা ভেবে থাকেন ওই ভাতা পেয়ে আপনি চলবেন, আর ওই লক্ষ্মীর ভান্ডার, সরস্বতীর ভান্ডার, কার্তিকের ভান্ডার বা গণেশের ভান্ডার বা আগামী দিনে যদি অন্য কোনো ভান্ডারও আসে, সেই ভান্ডারের টাকায় আপনার সংসার চলে যাবে, 50 টাকা 20 টাকার পাউচ খেয়ে, বোতল খেয়ে আপনার বাড়ির স্বামী ফিরে আসবে, আপনার ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে, দিন এই সরকারকে ভোট। আর যদি না হয় সরকারকে তুলে ফেলে দিন। আর কিছু বলার নেই। শেষের শুরু আমি কেন বললাম জানেন? ওই বাচ্চা মেয়েটার কথা, যার আওয়াজ বুক থেকে বেরিয়েছে, ভেতর থেকে বেরিয়েছে, একটাও ভোট দেব না। জানি না কি ভাবলেন আমাকে। রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা, কিন্তু যুক্তি সহকারে। আমার যুক্তি একটাই ছিল, যদি আপনার নিজের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাখতে চান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যেই হন আপনি, চাকরিটা যদি বাগাতে চান, শান্তিতে যদি থাকতে চান, এই সরকারকে রাখলে আর চলবে না। এটাই সত্যি কথা। ভালো থাকুন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা জয় হোক। জয় হিন্দ।